হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে হলো 12ই ডিসেম্বর, আজকে কালী পুজো। তো এই কালী পুজোর উপোসটা আমি মা দুজনাই করি। তার কারণ তোমরা আস্তে আস্তে জানতে পারবে যখন আমি ধীরে ধীরে রোজ ব্লগ দিতে শুরু করব, তখন তোমরা বুঝতে পারবে যে কেন আমরা এই কালী পুজোটা করি। তো যাই হোক, আজকে আমরা যাব ছোটো পিসির বাড়ি, কারণ ওখানেই কালী মন্দিরটা আছে। ওখানে গিয়ে আমরা পুজো দেব। আর রাত্রে, যেহেতু রাত্রে পুজো, তাই রাত্রে তো ফিরতে পারবো না, তাই পিসির বাড়িতে আজকে রাত্রেটা আমরা পার করব। তো আজকে ওই জন্য সকাল থেকে প্রচণ্ড বেশি ব্যস্ততার মধ্যেই যাচ্ছে আমার। সকাল থেকে আমি ব্লগ স্টার্টই করতে পারিনি। এখন বাজছে বেলা 11টা, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। তো এখনও দেখো আমার বিছানা পড়ে রয়েছে, বিছানাটা তুলতে পারিনি। ওদিকে রান্নাও কিছুটা বসিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড খাবে ভাত, আর বাবারও আজকে অমাবস্যা বলে ভাত খাবার নয়, আর আমার আর মায়ের তো দুজনেরই উপোস। তো যাই হোক, ভাতটা শুধু আমার বরের জন্যই হবে। তো শুধু জাস্ট সেদ্ধ ভাত করে দিলেও হবে না, কারণ বাবা একা থাকবে বাড়িতে রাত্রে। তো তার জন্য কিছু একটা সবজি টবজি করে দিয়ে যেতে হবে, যাতে বাবা রাত্রে রুটিটা খেতে পারে। তো সেই জন্য আমি ভাবলাম যে একেবারেই তরকারি করে রাখি, তাহলে দুপুরে ভাতের সঙ্গে ও খেয়ে নেবে, আবার বাবাও রাত্রে খেতে পারবে। তো মাকে জিজ্ঞাসা করলাম যে কি করা যায় বলো, তো বললো ফুলকপি আলুর তরকারি কর। তো যাই হোক, সেটাই এখন আপাতত আমি কেটে রেখে এসেছি, সবজি কাটা হয়ে গেছে। এখন আমি এসেছি বিছানাটা তুলে নেব, তারপর উপরে ঘরটা ঝাঁট দেবো ভাবছি। মনে হয় আজকে আর মুছতে পারবো না, প্রচণ্ড প্রেশার আছে আজকে আমার, কারণ রাত্রে রুটিও আমাকে করে দিয়ে যেতে হবে। এখানে 4টে রুটি করে দেব, তারপর আমরা যাব। তো আজকে বিকেলবেলায় আমরা যাচ্ছি ছোটো পিসির বাড়ি। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি আমি। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আর একদম শেষ পর্যন্ত দেখো ব্লগটা। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। তো দেখতে থাকো। রান্না বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে, আর এই দেখো আলু সেদ্ধ করে রেখেছি, সিটি মেটে রেখেছি আলু সেদ্ধ। এই দেখো সবজি কাটা আছে। তো এটাই হবে আমাদের আজকে দুপুরের। বেলা 12টা বাজতে না বাজতে আমার রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেছে। এখন জাস্ট ভাতটা বসিয়েছি, ভাতটা নামিয়ে দিলেই আমার রান্না প্রায় শেষের দিকে। ওদিকে তোমার হয়েছে ফুলকপি আলুর তরকারি, এই দেখো ফুলকপি আলুর তরকারি হয়েছে, ডাল হয়েছে, চাটনি হয়েছে, আর বেগুন ভাজা। তো সবটা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ভাত নামাবো। ভাতটা আমি বসিয়ে দিয়ে গেছি, ফুটছে দেখো। তো এবার যাব উপরে। ঝাঁট মোছা এখনও পর্যন্ত বাকি আছে, সেগুলো করতে হবে, কারণ আমরা দুদিন থাকবো না, তো একদমই কিছুই হবে না পরিষ্কার। তো ওই জন্য ঝাঁট মোছাটা আগে করে আসতে হবে। তো চলো ওটা আগে করে আসি। ঘরের সমস্ত কাজ টাজ গুছিয়ে আমরা দেখো বেরিয়ে পড়েছি। ছোটো পিসির বাড়িতে আমরা যাচ্ছি, আমরা 4 জনে, আমি, আমার বর, ছেলে আর শাশুড়ি মা। জলটাও ওই রকমভাবে অক্সিজেন ইয়ে করছে, দেখেছিস কেমন? মাছটা এখন ঘুমাচ্ছে, মাছটা উঠবে একটু পরেই। জল খাচ্ছে, জল খাচ্ছে। তো সন্ধে হতে হতেই আমরা পিসির বাড়িতে পৌঁছে গেছি। আমরা এসেছি মল্লারপুর, রামপুরহাট থেকে মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট টোটোতে লাগে। তো আমাদেরও তাই লেগেছে। আমরা টোটোতে চেপেছিলাম মোটামুটি 5টা 5:30 নাগাদ। তো আমরা 6টার মধ্যে ঘর ঢুকে গেছি। এসেই দেখছি পম আমাদেরকে দেখে কি খুশি ও। কিছুদিন আগেই আমার ছেলের সাথে ওর পরিচয় ঘটেছে, ওকেও বেশ ভালোই বাসতে শুরু করেছে। কাজ কিছুই করে না সেরকম, এবং ছেলেও অতটা ভয় পায় না ওর সামনে আসতে। আর দেখো আমার কাছে এসে কেমন আদর চাইছে, আমাকে বারবার ডেকে ডেকে বলছে যে আমাকে আদর করো, আমাকে আদর করো। যাচ্ছে না তো, ঢিটের মতন বসে আছে। তো বেশ ভালো লাগছিল। এবার গেছে দেখ। তো পরের দিন সকালবেলায় আমরা দেখো স্নান টান করে চলে এসেছি মন্দিরে পুজো দেব বলে। তো পুজোটা অ্যাকচুয়ালি আমার ছেলের এবং আমার বরের জন্য। আমার শাশুড়ি মা উপোস রাখেন তার নিজের ছেলের জন্য, আর আমি উপোস রাখি আমার ছেলের জন্য। তো এই মায়ের কাছেই দৌড় ঘেরে আমার ছেলে হয়েছিল। তো ওই কারণে এই মায়ের উপোস আমি প্রত্যেক বছর এই মানে ইয়েতেই করি, এই তিথিতেই করি। তো এই হচ্ছেন মা।
না না আমি ঠিক দাম বলেছি মা 100 বলে দেব আইডিয়া আছে সো আজকে কালী পুজোর দিন আমরা সবাই এসেছিলাম এখানে পুজো দিতে। আমি এবং আমার ছেলে দুজনেই এই মায়ের কাছেই। তো এই পুজোর দিনটাতে আমরা প্রত্যেকবারই আসি। আগে শুধু বাপ আসতো, এখন বাপ বেটা একসাথে আসি এবং বেটার সাথে বেটার মা আর তার বাপ এবং তার মাও এসছে, মানে বাপেরও মা এসছে। উনি এখন আর একটি মন্দিরে প্রণাম করতে গেছেন। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি চলে এসেছি আবার। হ্যাঁ, মানে আবার আমরা পিসির পিসির বাড়িতে। বাড়ি এসেছি। এখানের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আপনাদেরকে দেখাতে চাইবো। সেই বলে না পুকুর, বটগাছ, অশ্বত্থ গাছ, ধর্মরাজতলা, মানে নিখাদ একটা যে নির্মল গ্রামীণ পরিবেশ, সেটা আপনাদেরকে একটু দেখাতে চাইবো। আমি বলবো যে ক্যামেরাটা একটু অপোজিটে প্যান করতে। তো বিকেল হয়ে গেছে আর আমরা রেডি হয়ে এখন ফিরে যাচ্ছি বাড়ি, মানে রামপুরহাট। তো এই ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। এরপরে নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো আবার তোমাদের সামনে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা সকলে।